স্বাগত জানাচ্ছি ২১ বিজনেসের সঙ্গে আছে আমি সারাত হাবিব সেতু। টানা ৮ মাস পতনের পর ঘুরে দাঁড়ালো রপ্তানি খাত। এপ্রিলে রপ্তানি বেড়েছে প্রায় ৩৩%। বড় প্রবৃদ্ধি হয়েছে তৈরি পোশাক, কৃষি ও চামড়াজাত পণ্য রপ্তানিতে। সব মিলে এপ্রিলে রপ্তানি হয়েছে $৪০১ কোটি পণ্য। বিস্তারিত রিপোর্টে। আতঙ্ক ছাড়িয়ে অবশেষে সুখবর দিল রপ্তানি খাত। ৮ মাস পর বড় উত্থানে ফিরল রপ্তানি বাণিজ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, গেল এপ্রিল মাসে পণ্য রপ্তানি থেকে দেশ আয় করেছে $৪০১ কোটি, যা গত বছরের একই সময় তুলনায় প্রায় ৩৩% বেশি। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, এপ্রিলে তৈরি পোশাক রপ্তানি হয়েছে $৩৩৪ কোটি, যা এক বছর আগের তুলনায় ৩১.21% বেশি। আর অর্থ বছরের জুলাই এপ্রিল সময়ে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে $৩,১৭২ কোটি। রপ্তানি বাজার টেকসই করার জন্য রাজনৈতিক সরকারের, নতুন সরকার, গণতান্ত্রিক সরকারের অনেক দায়িত্ব রয়েছে। কারণ রপ্তানি বাজার, ইউরোপের বাজার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার যদি আমাকে টেকসই রাখতে হয়, তাহলে আমাকে গণতন্ত্র, আমাকে শ্রম অধিকার, আমাকে মানবাধিকার সব দিকেই কিন্তু আমাকে সূচকগুলো ভালো রাখতে হবে। অর্থ বছরের প্রথম 10 মাসে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি ছাড়িয়েছে $98 কোটি। শুধু এপ্রিলে এ খাতে রপ্তানি হয়েছে $11 কোটি, প্রবৃদ্ধি 35.67%। গেল এপ্রিল মাসে কৃষি প্রক্রিয়াজাত খাতে $8.59 লাখ রপ্তানি হয়েছে, যেখানে প্রবৃদ্ধি প্রায় 65%। অর্থ বছরের 10 মাসে এ খাতের রপ্তানি $82 কোটি। যে সমস্যাগুলির কারণে আমরা রপ্তানিতে এতদিন পিছিয়ে ছিলাম, সেই কারণগুলিকে চিহ্নিত করে এবং অবিলম্বে এইসব সমস্যাগুলি যেন সমাধান করা হয়। এদিকে চলতি অর্থ বছরের প্রথম 10 মাস বা জুলাই এপ্রিল সময় হিসাব করলে এখনও রপ্তানি আগের বছরের তুলনায় পিছিয়ে রয়েছে। এ সময় $৩,৯৪০ কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 2% কম। সারাত হাবিব সেতু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে প্রবাসীদের রেমিটেন্সেও জোয়ার বইছে। বিদায়ী এপ্রিল মাসেও $3 বিলিয়ন বা $300 কোটি বেশি রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গেল এপ্রিলে দেশে রেমিটেন্স এসেছে $312 কোটি 70 লাখ। এর ফলে গত ডিসেম্বর থেকে টানা 5 মাস $3 বিলিয়ন বেশি আয় এলো। এছাড়া মধ্যপ্রাচ্য সংকটের কারণে প্রবাসী আয় হিসেবে পাঠানো মার্কিন ডলারের দাম বেশি পাওয়া যাচ্ছে। কারণ এই সংকটের পরিস্থিতিতে স্থানীয় টাকার বিপরীতে ডলারের বিনিময় হার বৃদ্ধি পেয়েছে। এর আগে গত মার্চে রেমিটেন্সে নতুন রেকর্ড হয়। মার্চে $3.75 বিলিয়ন বা $375 কোটি পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা এ যাবৎকালের সর্বোচ্চ। হঠাৎ করেই দামে সেঞ্চুরি পার করল বেগুন, কাঁকরোল ও শসা। মোটা দাগে 80 টাকার নিচে রাজধানীর বাজারে পাওয়া যাচ্ছে না ভালো মানের কোনো সবজি। এক লাফেই প্রায় দ্বিগুণ থেকে 3 গুণ হয়েছে সবজির দাম। সপ্তাহ দেড়েক আগেও যে কাঁচা পেঁপে মিলছে 40 টাকায়, এখন সেটি কিনতে হচ্ছে 100 টাকায়। টানা বৃষ্টি, সরবরাহ বিঘ্ন এবং একাধিক ধাপে হাত বদলে দাম বৃদ্ধির কারণ বলছেন পাইকারি ব্যবসায়ীরা। হাফিজুর রহমানের ক্যামেরায় হাকিম মাহিরিয়া জানাচ্ছেন বিস্তারিত। সবজির বাজারে যেন আগুন লেগেছে। এক লাফেই বেশিরভাগ সবজির দাম ডাবল, কয়েকটির দাম ছাড়িয়ে গেছে সেঞ্চুরি। এমনকি শাকের আটি বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকায়। কোনো ভালো মানের সবজি 80 টাকার কমে নেই। কাঁচা মরিচও কেজিতে বেড়েছে 70 থেকে 80 টাকা করে। এমন দামে নিজেদের অসহায় মনে করছেন ক্রেতারা। তাদের তো কষ্টই আছে, নিম্নবিত্ত কেন, মধ্যবিত্ত কষ্ট, কারণ আমাদের ইনকাম তো বাড়ে নাই, খরচ তো ঠিকই আছে। গত সপ্তাহ থেকে এগুলো 20 থেকে 25 টাকা করে বেশি। প্রচণ্ড মনিটরিং দরকার এটা। খুচরা বিক্রেতারা দুষছেন পাইকারি বাজারকে। তারা বলছেন, বেশি দামে কিনে কম দামে বিক্রি সম্ভব নয়। কিছুদিন বৃষ্টির কারণে সবজি একটু কাইছে, এই কারণে দাম একটু বাড়ছে। 80 টাকা 85 টাকা কেজি পাইকারি যদি পেঁপে কিনে নেন, ওই পেঁপেটা পরে 90 টাকা। 120 টাকা বেগুন আছে, 120 টাকা শসা, 120 টাকা কাঁকরোল। অন্যদিকে আড়তদার ও পাইকারি বিক্রেতাদের প্রশ্ন, খুচরা বিক্রেতাদের কাছে 70 থেকে 80 টাকা দামে সবজি বিক্রির পর সেটা 120 টাকা হয় কিভাবে? তবে কয়েকদিনের টানা বৃষ্টিতে পাইকারি দাম অনেকটা বেড়েছে বলে তারা স্বীকার করেছেন। এই লং বেগুনটা বেশি 80 টাকা কেজি, তাল বেগুন বেশি 80 টাকা কেজি, উস্তাদ 50 টাকা কেজি, করলা 50 টাকা কেজি, 55
আমরা বেচছি, তাহলে 100 টাকা তারা কেন বেচবে? এদিকে কৃষকদের কাছ থেকে কিনে আনা ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা যায়, যেই বেগুন তারা ৪৫ থেকে ৫৫ টাকায় বিক্রি করছেন আড়তদারদের কাছে, সেটা তারা জায়গায় দাঁড়িয়েই কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা লাভে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছেন। পাবনা থেকে করা হচ্ছে এটা ৪০ টাকা কেজি, আর এখানে কত হবে জানি না। আগে ৩০-৩৫ বিক্রি করছে, এখন ৫০-৫৫ বিক্রি করতে হয়। গাড়ি ভাড়া বাড়ছে, আগে যেখানে আসলো ১২-১৩ হাজার, এখন ১৭-১৮ হাজার হয়ে গেছে। বাজার তদারকির অভাবে শাকসবজির দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলে আক্ষেপ করছেন ক্রেতারা। হাকিম মাহি, ২১শে টেলিভিশন, ঢাকা। এদিকে বৈরী আবহাওয়ায় দিনাজপুরের লিচুর ফলনে বিপর্যয় ঘটেছে। গাছের প্রায় ৬৫ থেকে ৭০% গুটি ঝরে পড়েছে। এই অবস্থায় আরও ঝড় বৃষ্টি হলে তা অবশিষ্ট থাকবে কিনা সে শঙ্কায় লিচু চাষিরা, কারণ গাছ থেকে লিচু নামাতে এখনও প্রায় ২ মাস সময় লাগবে। দিনাজপুর থেকে চিত্ত ঘোষের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর জেলায় ৫,৭০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এর মধ্যে ছোট বড় লিচু বাগানের সংখ্যা ১০,০০০-এর বেশি। এর মধ্যে শীর্ষে আছে বোম্বাই জাতের লিচু। প্রতি মৌসুমে ৩৫ থেকে ৩৬ টন লিচু পাওয়া যায়। এবার বৈরী আবহাওয়ায় দিনাজপুরের লিচুর ফলন বিপর্যয় ঘটেছে। মুকুল ভালো আসলেও অসময়ে বৃষ্টি আর রোদের তাপে ৫০% মুকুল নষ্ট হয়ে গেছে। গুটি আসার পর ঝড় ও শিলাবৃষ্টিতে আরও ক্ষতি হয়েছে। লিচু চাষিরা জানায়, মুকুল আসার পর থেকে বৈরী আবহাওয়ার পর গাছে আছে ৩০ থেকে ৩৫% লিচু। বলা যাবে না গাছে থাকবে কি না, সেটাও বলা যাচ্ছে না, কারণ এখন পরিস্থিতি আকাশে সকালবেলা কুয়াশা পড়তেছে, ওই জন্য মূল বা নিচের কন্ডিশন খুব খারাপ হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এখন যা আছে এইভাবে দেখি স্প্রে করতেছি, যা থাকে। গেলবারে ভালো ছিল, এবার তো কম। এবার ঝড় বৃষ্টি যা হয় এইভাবে স্প্রে করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। কি করি, তেলের দাম বেশি, তেল মিলে না, পাম্প যায় সিরিয়াল নিতে হয়। উদ্ভিদবিদ জানান, এবছর লিচুর মুকুলের যে সমারোহ ছিল সে অনুযায়ী ফলন আশা করা যাচ্ছে না। বৈরী আবহাওয়ায় ফলন প্রায় ৭০% কমে গেছে। আমরা খুবই আশাবাদী ছিলাম যে এবছর পর্যাপ্ত পরিমাণে গুটি আসবে এবং লিচু হবে, কিন্তু মুকুল থাকা অবস্থায় দফায় দফায় ঝড় বৃষ্টি, শিলা এর কারণে প্রচুর পরিমাণে ফুল নষ্ট হয়েছে। দিনাজপুরের বেদানা, মাদ্রাজি, বোম্বাই জাতের লিচুর প্রতি ক্রেতাদের আকর্ষণ বেশি থাকে। এই মৌসুমে সুস্বাদু এই ফলটি নিয়ে খোদ চাষিরাই হতাশ। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। এবার জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক ২২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৯,৫১৩ পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হাংসাংয়ের সূচক ৩৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৬,১৭১ পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচকও, এটি ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৯৪৮ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৪,১১২ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা। সেন্সেক্সের সূচক ৬৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭৬,৬১২ পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জের সূচকও, এটি ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১,৪৯৩ পয়েন্টে। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতি নেওয়ার। বিরতির পর দেশের ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক শিল্প খাত নিয়ে আমরা কথা বলবো মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কায়সারের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।